আমরা গঙ্গার ঘাটের কাছাকাছি নিয়েছি হোটেল, তো আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। একবার রাত্রি হয়ে গেছে, যেহেতু হোটেলে ডিনার বাইরে থেকে আমাদের করতে হবে, হোটেল থেকে হবে না, তো এই জন্য আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আর যে হোটেলটায় আছি, যেহেতু গঙ্গার খুব কাছাকাছি, খুব একটা ভালো না, সব রকম ফ্যাসিলিটি তো একসাথে পাওয়া যায় না, তো অন্য হোটেলেও দুদিন থাকবো আরও। তো প্রয়াগরাজ যাবো, ওই বেনারস থেকেই যাব, তো সেই জন্য অন্য হোটেলও দেখে রাখছি, যদি পছন্দ আসে তাহলে দুদিন প্রয়াগরাজে যাব, আর মানে এখান থেকেই বেনারস থেকে আবার ফেরত আসবো, আর একদিন বেনারস সিটি ঘুরবো। তো সেই জন্য এখানে আমরা আরও অন্য একটা হোটেল দেখছি, আর সাথে এখন গঙ্গার ঘাটে। এই আমরা একটু হোটেল থেকে বেরিয়ে, অনেক রাত্রি হয়ে গেছে, গঙ্গা আরতি এখন হচ্ছে না, তো আমরা একটুখানি গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি, গঙ্গাটা একটু দেখে আসি। এই গঙ্গা, অনেক ভ্যারাইটিস রকমের খাবার, স্ট্রিট ফুড এখানে। প্রচুর খাবারের দোকান, স্ট্রিট ফুড প্রচুর রকমের, বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যাবে। এই ডিনার আমরা যেদিনকে আজকে রাত্রিবেলা এসে পৌঁছালাম বেনারস, তো ডিনারে আমরা এই বাটার রুটি নিয়েছিলাম, তবে বাটার ওনারা দিতে ভুলে গেছে, আর সাথে পনির, পনিরের কি আইটেমটার নাম? হ্যাঁ, পনির পাঞ্জাবি, আর এদিকে মাশরুম রাইস এই অর্ডার করেছি। প্রচুর ভিড়, চারিদিকে প্রচুর ভিড়, ক্রাউড, তো এর মধ্যেই পেয়েছি, কিন্তু খুব টেস্টি খাবার। দোকানের নামটা যেন কি? কাশী বিশ্বনাথ রেস্টুরেন্ট। খুব টেস্টি খাবার এখানকার, আপনারা এলে এখানে খেতেই পারেন, খুব টেস্টি। এখানে হোটেল গঙ্গার পাড়ে পাওয়া খুব মুশকিল, যার জন্য আমরা এখানে সব হোমস্টে বা হোটেল আছে। এই পুরোনো দিনের এখানকার অলিগলি, যারা ফেলুদা মুভি দেখেছেন তারা তো সবাই জানবেন, ডিটেকটিভ মুভিগুলোতে আমাদের এইসব বাড়ির অনেক উল্লেখ আছে। তো এই বাড়িগুলোর মধ্যেই আমাদের যে ওই সামনের বাড়িটা ওই দেখা যাচ্ছে, ওই বাড়িতেই আমরা উঠেছি। হোটেলের মতো রুম, কিন্তু পুরোনো দিনের বাড়ি। এই এখন যাচ্ছি আমরা মন্দির ভিজিটে। প্রচুর ভিড়, প্রচুর। সঙ্গমের একটা ভিড় আছে, সব এখানে এসে স্টে করেছে, এখান থেকে সবাই মহাসঙ্গমে যাচ্ছে, তাই জন্য খুব ভিড়। বেনারসে প্রচুর ভিড়। ওই কাশী বিশ্বনাথ মন্দির, প্রচুর লাইন। আমরা রাত্রে লাইন দেবো এসে, এখন দেখতে পারলাম না, প্রচুর লাইন। কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা দর্শন করলাম, শেষমেশ একজন দাদা ছিলেন, উনি একটু হেল্প করেছিলেন, তো কারণ 8 ঘন্টা লাইনে দাঁড়ানো তো খুব পসিবল না। যেভাবে হোক, আমার মা আছে সাথে, অসুস্থ বয়স্ক, মানে ওনার শরীর খারাপ করে বেশিক্ষণ দাঁড়ালে, সেক্ষেত্রে আমরা একটুখানি কষ্ট করে, আমরা একজন, উনি একটু আলাদা করে নিলেন কিছু এক্সট্রা কিছু দিয়ে, তো আমরা মন্দিরে লাইন দিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা টাইম লাগলো কমপ্লিট করে। এখন আমি লাঞ্চে ঢুকবো। এখানে একটা ভালো সাউথ ইন্ডিয়ান খাবারের হোটেল আছে, এখানেই যাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর, যে যেখানে পাচ্ছে খাচ্ছে, যে যেখানে পাচ্ছে যা ইচ্ছা করছে, কারণ এতটাই ভিড়। আমরা এই দুপুরে লাঞ্চ করছি। থালি নিয়েছিলাম রাইস, পনির, ডাল, রাজমা, আলু গোবির তরকারি, আর এটা একটা আলুর তরকারি, আর এখানে মিষ্টি আছে, শিরা বলে, রায়তা আছে, আর রুটি আছে, আর স্যালাড। এই মাও খাওয়া দাওয়া করছে। শাড়ির দোকানে এসেছি, শাড়ি কিনবো কিছু বেনারসি শাড়ি, এই দেখাচ্ছে। অনেক রকমের ভ্যারাইটি আছে,
এই একটা বেনারসি মা এটা চুজ করেছে আমার জন্য, তো এই একটা বেনারসি নেওয়া হলো। কালারটা কাতান বেনারসি, কালারটা খুবই সুন্দর। কাতান আমারও আরও আছে 2-3টে বিয়ের সময় নেয়া। আর এটা আমার বর পছন্দ করেছে ব্ল্যাক কালারের, তো এটা আর একটা নিয়েছি, এটাও খুবই সুন্দর। কাতান, দুটো কাতান বেনারসি। সকাল 6টা, আমরা নেক্সট ডে বেরিয়ে পড়েছি। অযোধ্যা এখন যাচ্ছি রামলালার মন্দিরে, এখান থেকে 5 ঘন্টা দেখাচ্ছে। এসে আবার বেনারসে স্টে আছে। আর যেহেতু আজকে মোদিজি আসছে, তাই জন্য আজকে আমরা প্রয়াগরাজ যাব না, প্রচুর ভিড় হবে, তাই কালকে যাব আমরা। আমরা আজকে রামলালার মন্দিরটাই দর্শন করে নিচ্ছি। ঘাটের সামনে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। সকালবেলা তো সব সবজি নিয়ে বসেছে, মিষ্টি খাবার। আমরা এখন অযোধ্যা যাচ্ছি, রামলালার মন্দির। এখান থেকে আমাদের কত কিলোমিটার? 4 ঘন্টা 6 মিনিট, 4.5 ঘন্টা দেখাচ্ছিল যেখানে স্টে ছিলাম আমরা হোটেল, আমাদের হোটেল থেকে। ইউপির গ্রাম, খেতি বাড়ি, সর্ষের ক্ষেত। রাম মন্দির যাওয়ার পথে কত সুন্দর সব গ্রাম দেখতে দেখতে যাচ্ছি। ইউপির গ্রাম পুরো সবুজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মতো। সকালে বেরিয়েছি, রাম মন্দিরের রাস্তা বন্ধ করে দিয়েছে। 4 ঘন্টা ধরে ওয়েট করছি, এদিক ওদিক থেকে ট্রাই করছি, চারিদিকে মাটি ফেলে রেখেছে, রাস্তা বন্ধ করে রেখেছে, যেতে দিচ্ছে না। বলছে বিকেল 5টা-6টার পর তাহলে তারপর নাকি রাস্তা খুলবে, কারণ ইলেকশন চলছে ইউপিতে, পঞ্চায়েত ইলেকশন। এবার একটা অন্য একটা রুট পেয়েছি, সেখান থেকে যাওয়ার চেষ্টা করছি, যদি যাওয়া যায়। মাটির রাস্তা, গ্রামের পথ দিয়ে যদি যাওয়া যায়, কারণ হাইওয়ে। ফার্স্টে আমরা আলুর পরোটা আর সোম ম্যাগি আর গোবির পরোটা এই অর্ডার করেছি, এই খাবো এখন। অযোধ্যা যাওয়ার পথে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করা হয়নি, তো করে নিচ্ছি এখান থেকে। এখানে দেখছি অনেক চাষবাস হয়েছে, সর্ষের খেতি, আরও অনেক কিছু আছে চারিদিকে। ইউপিতেও তো প্রচুর চাষবাস হয়। যাই, খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নেবো আমরা। একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা খুঁজে পেয়েছি, সেখান থেকে আবার ট্রাই চলছে। প্রচুর জ্যাম, প্রচুর। 5টার পর বলছে, কেউ বলছে 9টার পর খুলবে, আর আমরা সেই বেরিয়েছি সকাল 6টায়। এখনো পর্যন্ত মাত্র 1.5 ঘন্টা বাকি, কিন্তু যেতেই পাচ্ছি না, বন্ধ করে দিয়েছে সব রাস্তা। কারণ মোদিজি আসছে অযোধ্যায়, কিন্তু রাম মন্দিরও বন্ধ করে দিয়েছে, যার জন্য আমরা প্ল্যান ক্যান্সেল করলাম যে আজকে প্রয়াগরাজ যাব না, কালকে যাব। কিন্তু সেই এখানেও সেই একই সমস্যা, যেতে পারছি না। কিন্তু এই গ্রামের রাস্তার মাঝখান দিয়ে একটা রাস্তা পাওয়া গেছে, সব গাড়ি যাচ্ছে এক এক করে, তো আমরাও সব যাচ্ছি পরপর। পেছনে অনেক গাড়ি আসছে, দেখা যাক হাইওয়ে ধরা যায় কিনা। শেষমেশ আমরা অযোধ্যা ঢুকছি, আর 35 কিলোমিটার বাকি রয়েছে। এক ঘন্টা। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো আমরা রাম মন্দির যাওয়ার পথে। ইউপির গ্রামগঞ্জ দিয়ে পার হচ্ছি, গ্রিনারি, সবুজ চারিদিকে, দেখতে দেখতে যাচ্ছি।
আর যখনই চার মাথার মোড় আসছে পুলিশ দাঁড়িয়ে আছে, রাস্তা ঘুরিয়ে দিচ্ছে। এইভাবেই আমাদের যেতে আসতে হচ্ছে। এখনো পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আমাদের এখনো বাকি 60 কিলোমিটার, আর না হলে 57 কিলোমিটার 58 কিলোমিটার দেখাচ্ছে, আবার গাড়ি রিটার্ন করিয়ে দিচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। এই করে করে এখনো 1.5 ঘন্টা আমাদের বাকি যেতে। এই শেষমেশ অবধি লাস্ট আমরা অযোধ্যা শহর থেকে অযোধ্যাতে ঢুকে পড়েছি। এবার আমরা মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি। মন্দিরের সামনে থেকে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার, সেখান থেকে ঘুরিয়ে 5 আরো বেশি 8-10 কিলোমিটার অবধি মানে পেছনে আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছে অন্য পথে। এরকম ভাবে হ্যারাস করছে পুলিশগুলো, কিন্তু রাস্তা সেরকম কিন্তু ভিড় নেই। আমরা এসছি আজকে 5ই ফেব্রুয়ারি, সেরকম কিন্তু ভিড় এখনো দেখতে পাইনি। 2 গাড়ি পার্কিং রয়েছে ঠিকই, গাড়ি চলছে, তাও রাস্তা ঘুরিয়ে দিচ্ছে। এই এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এবার এক এক করে আগে গাড়ি পার্কিং করে তারপর একটু প্রবেশ করব। আগে যে কতটা যেতে পারি দেখি, কারণ এখন আমাদের আর 26 মিনিটও আবার ঘুরিয়ে দিল। মানে আমাদের 10 মিনিটের রাস্তা ছিল, 26 মিনিট ঘুরিয়ে দিল। এই মন্দির এসে পৌঁছালাম। মন্দিরে এখন ঢুকবো। সেই ভোর 6টায় বেরিয়ে সন্ধ্যে 8টার সময় এসে পৌঁছেছি। এখানে আরো 4-5 ঘন্টা লাইন। আবার বেনারসের দিকে আমরা আবার বেরিয়ে যাব। যেতে যেতে ভোর 4-5টা বেজে যাবে। এইভাবে দর্শন করতে হচ্ছে, এত কষ্টকর। গাড়িতে ফোন টোন রেখে যাচ্ছি, তাই মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না, সব রেখে যেতে হচ্ছে। এত ভিড় মন্দিরে, তো আমরা 2 কিলোমিটার আগে থেকেই যাওয়া বন্ধ করে দিয়েছে। তাই গাড়ি আমরা পার্কিং করে এখান থেকে গাড়ির মধ্যে ফোন টোন সব রেখে যেতে হচ্ছে, যার জন্য মন্দির দেখাতে পারবো না, কারণ ওখানে আবার জমা করবে। আর আমরা এসে পৌঁছালাম এই ভোর 6টায় বেরিয়ে সন্ধ্যে 8টার সময় এসে পৌঁছালাম। আর এখানে লাইন পড়বে আরো 3-4 ঘন্টা। রাত্রি 12টায় 1টার সময় আমরা আবার বেরাবো। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব। নাই থাকবো, দেখা যাক সিচুয়েশন ওয়াইজ, নাই থাকতে হবে আর নাই বেরিয়ে যেতে হবে আমাদের আবার আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল স্টার্টিং, সেখানে আমাদের আবার ফেরত যেতে হবে বেনারস। কারণ বেনারসে না গেলে আমাদের আবার রাস্তায় থাকতে হতে পারে। তো জানি না এখনো কি করা যাবে, সিচুয়েশন ওয়াইজ দেখে নেব। তো এখন আমরা এই গাড়িতে ফোন রেখে বেরিয়ে যাচ্ছি। রামলালা দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে। আমাদের 4 ঘন্টা লাগলো। এখন বাজে 11:40। 4 ঘন্টা এখন আমাদের জার্নি, 4 ঘন্টা 5 মিনিট। আমরা আবার বেনারস ফেরত যাচ্ছি, রিটার্ন গিয়ে গাড়ি পার্কিং করে। অনেকটা দূর গাড়ি পার্কিং, কারণ গাড়ি পার্কিং এরিয়া, কারণ আমরা গঙ্গার ঘাটের পাশে একটা হোটেলে উঠেছি। তো শপিং মলের পাশে করে সেখান থেকে আবার 10-15 মিনিট লাগবে যেতে। তো সারাটা দিন এইভাবেই কেটে গেল। আর প্রচুর হাঁটতেও হয়েছে, সবাই এখন টায়ার্ড, তাও যেতে হচ্ছে। আর পরশু দিনকে আমরা মহাস্নানে বেরাবো। কালকে দিনটা রেস্ট করব, বেনারসটাই ঘুরবো ভালো করে। আর অনেক মন্দির আছে, সেগুলো দেখবো। 12টা বাজতে যায়। এখন আমাদের 4 ঘন্টা 5-10 মিনিট মতো বাকি। তো আমরা এখন আবার রাম মন্দির, রামলালা দর্শন করে ভালোভাবে এখন আমরা যাচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল নাকি বেনারস গঙ্গার পাড়ে, সেখানে আমরা ফিরে যাচ্ছি। যেতে যেতে ভোর 4:30 বেজে যাবে। সারাটা দিন এইভাবেই কেটে গেল। আর হাঁটাহাঁটি করে হাত পা খুবই ব্যথা হয়ে গেছে।